সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি মূল ভার্বকে কিভাবে 117 ভাবে পড়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, একে একে পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 850 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা ইতিমধ্যে 1 থেকে 27টি নিয়ম নিয়ে আলোচনা করেছি দুটি ভিডিওর মাধ্যমে, অর্থাৎ প্রতিটি বিষয়টি কিভাবে শত শত শব্দ বানিয়ে পড়া যায় সে সকল বিষয়গুলো নিয়ে। প্রথম দুটি ভিডিওতে আমরা 1 থেকে 26 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 27 থেকে বাকি অংশগুলো ধীরে ধীরে আলোচনা করব। তো লক্ষ্য করুন কিভাবে পড়বেন। যেমন ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম এর সাথে এইগুলো যোগ করার পর অ্যাডভার্ব হয়, অর্থ দাঁড়ায় রিটেনলি, লেখার সাথে লিখিতভাবে। একইভাবে এখানে এডুকেটেডলি মানে শিক্ষিতভাবে, শিক্ষার সাথে বা শিক্ষিতভাবে। এইভাবে অনেক ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম একটা অ্যাডজেক্টিভের হিসেবে কাজ করে। উক্ত শব্দগুলির সাথে ly যুক্ত করে আপনি অ্যাডভার্ব হিসেবে এর অর্থ পড়তে পারবেন। তারপর আসুন আনরিটেনলি অর্থ অলিখিতভাবে। অলিখিতভাবে এইভাবে কিছু কিছু শব্দের সাথে ly যোগ করে এবং আন বসে পড়া যাবে। এখন আসুন রাইটিংলি অর্থ লেখার সাথে। ইটিংলি খেয়ে খাওয়ার সাথে। এখন ওয়াকিংলি হেঁটে হাঁটার সাথে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বেশ কিছু ভার্বের সাথে আইএনজি যোগ করার পর ly যুক্ত করে এইভাবে অর্থ তৈরি করে পড়া যায়। তারপর আসুন আনরাইটিংলি অর্থ হলো না লিখে লেখাহীন ভাবে। আনটিচিংলি না পড়ায় পড়াবিহীন ভাবে। আনরিডিংলি না পড়ে পড়াবিহীন ভাবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কিছু কিছু ভার্বের সাথে আপনি আন এবং আইএনজি যোগ করে ly যুক্ত করে পড়তে পারবেন। তারপর আসুন এখানে বাকি অংশ লক্ষ্য করেন। এখানে যে রাইটিংলেস লেখাহীন, টকিংলেস কথাহীন বা কথাবিহীন, ইটিংলেস খাওয়াহীন বা খাওয়াবিহীন। তো এইভাবে কিছু কিছু আইনযুক্ত ভার্বের সাথে লেস যোগ করে এরূপ অর্থ করে তৈরি করে পড়া যায়। তারপর আসেন রাইটিংলেসলি লেখাবিহীনভাবে বা লেখাহীনভাবে। রাইটিংলেসনেস লেখাহীনতা। টিচিংলেসনেস পড়ানোহীনতা। এভাবে লাফিংলেসনেস মানে হাসিহীনতা। টকিংলেসনেস কথাহীনতা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে কিছু কিছু শব্দের সাথে আইএনজি যুক্ত শব্দের সাথে লেসনেস যোগ করেও পড়া যায়, খেয়াল করে পড়বেন। তারপর রাইটিং ওয়াইজ লেখা অনুসারে বা অনুযায়ী। রাইটিং ওয়াইজ লেখা অনুযায়ী। ওয়াকিং ওয়াইজ হাঁটা অনুসারে বা হাঁটা অনুযায়ী। রানিং ওয়াইজ দৌড়ানো অনুসারে বা দৌড়ানো অনুযায়ী। রিডিং ওয়াইজ পড়া অনুসারে পড়ানো অনুযায়ী। এইভাবে অনেক আইনযুক্ত ভার্বের সাথে আপনি ওয়াইজ যুক্ত করে পড়তে পারবেন। এখন আসছেন রাইটিং এবিলিটি অর্থ লেখার যোগ্যতা ও লেখার ক্ষমতা। রাইটিং এবিলিটি এইভাবে টিচিং এবিলিটি পড়ানোর যোগ্যতা, পড়ানোর ক্ষমতা। ওয়াকিং এবিলিটি হাঁটার যোগ্যতা, হাঁটার ক্ষমতা। প্লেইং এবিলিটি খেলার যোগ্যতা, খেলার ক্ষমতা। ইটিং এবিলিটি খাওয়ার যোগ্যতা, খাওয়ার ক্ষমতা। ফিডিং এবিলিটি খাওয়ানোর যোগ্যতা, খাওয়ানোর ক্ষমতা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ওয়ার্কিং এবিলিটি কাজ করার যোগ্যতা, কাজ করার ক্ষমতা। গিভিং এবিলিটি দেওয়ার ক্ষমতা, দেওয়ার যোগ্যতা। টকিং এবিলিটি কথা বলার যোগ্যতা, কথা বলার ক্ষমতা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে শত নয় হাজার আইনযুক্ত ভার্বের সাথে এবিলিটি যোগ করে এরূপ অর্থে পড়তে পারবেন। তারপর আসেন রাইটিংস অর্থাৎ আইনযুক্ত ভার্বের পরে এস যোগ করার পর লেখার সময় লিখিত বস্তু, লিখিত গ্রন্থটির সময় হস্তলিপি এরূপ অর্থ প্রকাশিত হয়। তবে এইভাবে ডুইংস মানে করণীয়। ডুইংস অর্থ কি? করণীয়। ইটিংস অর্থ খাওয়া দাওয়া। ইটিংস অর্থ কি? খাওয়া দাওয়া এরূপ অর্থ প্রকাশিত হয়। ড্রিঙ্কিংস মানে পানাহার। ড্রিঙ্কিংস মানে যা পান করা হয় এমন কিছু, যে মানে এমন কিছু। টকিংস মানে কথাবার্তা। টকিংস অর্থ কি? কথাবার্তা। হ্যাঁ বন্ধুগণ, অনেক আইনযুক্ত ভার্বের পর এস যোগ করলে
এরকম যেমন টকিংস অর্থ কথাবার্তা, রাইটিংস অর্থ লেখালেখি, লেখার সম, রিডিংস অর্থ পড়ার সম বা পড়ার সম, ড্রিঙ্কিংস অর্থ চাটা বা কোনো কিছু পান করার সমূহ। এইভাবে থিঙ্কিংস মানে চিন্তা চেতনা ভাবনা, থিঙ্কিংস অর্থ চিন্তা চেতনা ভাবনা, যেমন মিনিংস মানে অর্থসম। এইভাবে আপনি টিচিংস মানে পড়াতরা বা পড়ার সময়। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা বাংলা ভাষায় অনেক শব্দে বলে থাকি। উক্ত শব্দগুলোর সাথে আইনজি যোগ করে এস যোগ করে এইভাবে অর্থবোধ করে পড়তে পারবেন। তা আপনারা প্রথম বাংলাটাকে রপ্ত করবেন, তাহলে ইংরেজিতে আয়ত্তে চলে আসবে। তারপর আসেন মিস রাইটিং অর্থ ভুল লেখা, মিস ডুইং মানে ভুল করণীয়, মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল চিন্তা ভাবনা, মিস রিডিং অর্থ হচ্ছে ভুল পড়ানো, মিস টিচিং ভুল মানে মিস রিডিং ভুল পড়া, মিস রিডিং টিচিং হচ্ছে ভুল পড়ানো। এইভাবে আমরা অনেক আইনযুক্ত শব্দের পূর্বে মিস বসে পড়া যায়, তবে সকল শব্দের সাথে নয়, সেটা কিন্তু খেয়াল করে পড়তে হবে। তারপর আসেন সেলফ রাইটিং, স্বলেখা, নিজ থেকে লেখা, সেলফ টিচিং, শিক্ষা বা নিজ থেকে শিক্ষা, সেলফ কুকিং মানে থেকে রান্না, সেলফ টকিং মানে নিজ থেকে কথা বলা, সেলফ হেল্পিং নিজ থেকে সাহায্য করা। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অনেক আইনযুক্ত ভার্বের পূর্বে আপনি সেলফ বসে পড়তে পারবেন। তারপর আসেন আফটার রাইটিং, লেখার পর বা পরে, আফটার রাইটিং লেখার পর বা পরে। এখন হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা যাব, যেমন বিফোর রাইটিং লেখার পূর্বে বা আগে, লেখার পূর্বে কিংবা আগে, এখানে আগে হবে। বাই রাইটিং লেখার মাধ্যমে বা লেখার সহিত, উইদাউট রাইটিং না লিখে লেখা ছাড়া, লেখা ব্যতীত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বিফোর ইটিং খাওয়ার পূর্বে, বিফোর গোয়িং যাওয়ার পূর্বে, বিফোর কামিং আসার পূর্বে, বিফোর থিঙ্কিং চিন্তা করার পূর্বে, বিফোর গিভিং দেওয়ার আগে, বিফোর টেকিং নেওয়ার আগে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার ভার্বের সাথে আইনযুক্ত ভার্বের পূর্বে বিফোর বসে পড়তে পারবেন। তারপর আসেন বাই রাইটিং লেখার মাধ্যমে, লেখার দ্বারা, বাই ইটিং খাওয়ার মাধ্যমে, বাই ডুইং করার মাধ্যমে, বাই থিঙ্কিং চিন্তা করার মাধ্যমে, বাই রানিং দৌড়ানোর মাধ্যমে, বাই ওয়াকিং হাঁটার মাধ্যমে, বাই টিচিং শিক্ষা দেওয়ার মাধ্যমে। এইভাবে হাজার বার পরে বাইরে পড়বেন। তারপর আসেন উইদাউট রাইটিং না লিখে লেখা ছাড়া, লেখা ব্যতীত, উইদাউট ইটিং না খেয়ে না খাওয়া ব্যতীত, উইদাউট থিঙ্কিং না চিন্তা করে চিন্তা করা ব্যতীত, উইদাউট টকিং না কথা বলে না কথা বলার সহিত, উইদাউট লাভিং না ভালোবাসে ভালোবাসা ছাড়া। তো এইভাবে উইদাউট টিচিং না শেখা ব্যতীত, এভাবে হাজারো ভার্বের পড়বে, এভাবে উইদাউট বসে পড়বেন। তারপর আসেন অ্যাকসেপ্ট রাইটিং মানে কি, লেখা ছাড়া লেখাবিন, অ্যাকসেপ্ট রাইটিং এইভাবে লেখা ছাড়া, অ্যাকসেপ্ট ডুইং করা ছাড়া, অ্যাকসেপ্ট গোয়িং যাওয়া ছাড়া, অ্যাকসেপ্ট ইটিং খাওয়া ছাড়া, অ্যাকসেপ্ট টিচিং পড়ানো ছাড়া, এইভাবে পড়তে পারবেন। তারপর আসেন 44 হচ্ছে উইথ রাইটিং লেখার সাথে, উইথ ইটিং খাওয়ার সহিত, উইথ থিঙ্কিং চিন্তা করার সাথে, উইথ টিচিং পড়ানোর সাথে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অনেক ভার্বের সাথে আপনি উইথ বসে পড়তে পারবেন। তারপর আসেন ফর রাইটিং লেখার কারণে, ফর ইটিং খাওয়ার কারণে, ফর টিচিং পড়ানোর কারণে, ফর রানিং দৌড়ানোর কারণে, ফর থিঙ্কিং চিন্তা করার কারণে। এইভাবে শত ভার্বতে প্র্যাকটিস করবেন। তারপর আসেন অ্যাবাউট রাইটিং লেখার সম্পর্কে, লেখার সম্বন্ধে, লেখার ব্যাপারে বা বিষয়ে। অ্যাবাউট থিঙ্কিং চিন্তা করার সম্পর্কে, অ্যাবাউট ডুইং করার সম্পর্কে, অ্যাবাউট ওয়ার্কিং কাজ করার সম্পর্কে, অ্যাবাউট টিচিং মানে শিক্ষা দেওয়ার সম্পর্কে, অ্যাবাউট লাভিং ভালোবাসার সম্পর্কে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো ভার্বে পড়ে অ্যাবাউট বসে পড়বেন। তারপর আসেন হোয়াইল রাইটিং লেখার সময়, হোয়াইল গোয়িং যাওয়ার সময়, হোয়াইল কামিং আসার সময়, হোয়াইল টেকিং নেওয়ার সময়, হোয়াইল গিভিং দেওয়ার সময়, হোয়াইল স্লিপিং ঘুমানোর সময়। এইভাবে হাজার ভার্বের পড়বে হোয়াইল বসে পড়তে পারবেন। তারপর আসেন 48 হচ্ছে ইন রাইটিং লেখার মধ্যে, লেখার ভিতর, ইন গোয়িং যাওয়ার মধ্যে, ইন থিঙ্কিং চিন্তা করার মধ্যে, ইন ইটিং মানে ইন কুকিং রান্না করার মধ্যে, ইন টিচিং শিক্ষা দেওয়ার মধ্যে,
এইভাবে পড়তে পারবেন। তারপর আসেন ফ্রম রাইটিং, লেখা হতে, ফ্রম টিচিং, শিক্ষা হতে, ফ্রম কুকিং, রান্না হতে, ফ্রম টকিং, কথা বলা থেকে, এইভাবে পড়তে পারবেন। তারপর আসেন 50 অফ রাইটিং, লেখার অর্থাৎ লেখার সময়, দ্য টাইম অফ রাইটিং। বন্ধুগণ এইভাবে পড়বেন, অফ রাইটিং মানে দি টাইম অফ রাইটিং, লেখার সময়, দি টাইম অফ গোয়িং, যাওয়ার সময়, দি টাইম অফ ইটিং, দ্য টাইম অফ ইটিং, খাওয়ার সময়, দ্য টাইম অফ, দি টাইম অফ মানে টাইম অফ স্লিপিং, ঘুমানোর সময়। হ্যাঁ বন্ধুগণ, যখন আপনি অফ বসাবেন তখন র অর্থ প্রকাশিত হবে। এই হলো আজকের বিষয়। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 51 থেকে বাকিগুলো। আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। প্রতিটি বিষয় আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন, কিভাবে একটি ভার্বকে 117 ভাবে পড়া যায়, অর্থাৎ রাইট লেখা এই ভার্বটিকে কিভাবে 17 ভাবে পড়া যায়, এবং এই প্রতিটা ভার্বের আদলে কিভাবে শত শত ভার্ব দিয়ে দ্রুত গতিতে রপ্ত করা যায়, পড়া যায়, সেই সকল বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা টোটাল 3টি ভিডিও লেকচার, তাহলে আজকে ভিডিওতে নিয়ে 3টি ভিডিও লেকচার দেখেন। পরবর্তী ভিডিওতে আমরা সবগুলো একসাথে আলোচনা করব। চতুর্থ নেওয়ার ভিডিও অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। 1 থেকে 117 ভাবে কৌশলটি আপনারা শিখে ফেলতে পারলেই যে কোনো ভার্ব দিয়ে একই সিস্টেমে আপনি পড়তে পারবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।